এইভাবে একবার টমেটো, আলু আর বেগুন রান্না করে খান, তাহলে মুখে লেগে থাকবে। এক প্লেট ভাত এক নিমেষেই শেষ, বা রুটি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে সাথে থাকুন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে একটা বেগুন, আর এই বেগুনটা ছাদ বাগানের গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। বেগুনটা কেটে নিলাম। তার সাথে একটা ছোট বেগুন কাটলাম। দুটো বেগুন ছিল, একটা বড় একটা ছোট। এবার আমি 3টে ছোট ছোট সাইজের আলু নিয়েছি, সেগুলো ছিলে নিচ্ছি। তারপর কিউব সাইজ করে কেটে নেব। খোসাগুলো তুলে রেখে দিলাম। একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটার প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম, তারপর কেটে নেব। এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, তার জন্য অনেক কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আলুগুলো কিউব করে কেটে নিচ্ছি। আগেই বললাম, এই সাইজ করে আলুগুলো আপনারা কাটবেন যদি এই রেসিপিটা রান্না করতে চান। আর একটা টমেটো নিয়েছি। টমেটোটাও সেম আলু যেভাবে কাটলাম এইভাবে কেটে নেবেন। তারপর কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেব। আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। লবণটা দিয়ে ভাজা করলে তাড়াতাড়ি একটু সেদ্ধটা হয়, আর হলুদটা দিলে কালারটা ভালো হয়। তার জন্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। আর একই সঙ্গে বেগুনগুলো দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে, তারপর বেগুনটা দিলাম। একসঙ্গে ভেজে নিলে বেগুনটা একটু নরম হয়, গলে যাবে, তার জন্য একটু পরে দিলাম। ভাজা হয়ে গেল, একটা বাটিতে তুলে রাখলাম। আবারও গ্যাসটা ধরিয়ে দিলাম। ওই কড়াইতে তেল দিলাম। এবার টমেটোগুলো হালকা ভেজে নেব। টমেটোটা খুব বেশি ভাজতে হবে না, অল্প একটু ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম, একটু ভেজে নেব। তারপর আদা রসুন ও জিরের পেস্টটা দিয়ে দিলাম। আর এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ। সব মশলাগুলো মিশিয়ে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু, বেগুন আর টমেটোগুলো দিয়ে দিলাম কড়াইতে। এবার 15 মিনিট আমি রান্না করে নেব। তারপর ঢেকে রেখে দিব আরও 15 মিনিটের জন্য। ঢাকাটা তুলে দিলাম। দেখুন কালারটা খুব সুন্দর এসছে, আর অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু গরম জল দিলাম ভালোভাবে সেদ্ধটা করার জন্য। ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ঢাকাটা তুলে দিলাম। রান্না কমপ্লিট।
গ্যাসটা অফ করে নামিয়ে রাখবো। তারপর একটা বাটিতে তুলে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না, তাহলে আরও নতুন নতুন রান্না আপনারা দেখতে পাবেন। তার সাথে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা।